শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হলো র্যাব ডিবির 17 কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে গুম কমিশনের নির্দেশনা থেকে। জনপ্রশাসন, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অভিযুক্তদের তালিকা। রাতেই এই সুপারিশ কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে যারা খুমে যুক্ত ছিলেন ঠিক তাদেরই কিন্তু বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গুমের ঘটনায় যারা জড়িত ছিলেন, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ডিটেকটিভ ব্রাঞ্চ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর উচ্চপদস্থ 17 জন কর্মকর্তার এই কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি 4615 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক 4615টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই সংবাদটি রয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়েই সংবাদটি হয়েছে। মানবতাই বিরোধী অপরাধে হাসিনার বিচার হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে জুলাই আগস্টে এবং তার আগের সময়েও শেখ হাসিনা যে দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার করেছেন এবং বিভিন্নভাবে নির্যাতন করেছেন তার অনেক প্রমাণ সরকারের কাছে আছে। এবং শেখ হাসিনা যেখানেই থাকুক তাকে কিন্তু বিচারের মুখোমুখি করা হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে, সেই কথা তিনি বলেছেন। সেই সংবাদটি রয়েছে। এর পাশে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফারাক্কা চুক্তি পর্যালোচনায় আজ জিআরসি বৈঠক। দর্শক, এই বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির পুনর্নবায়ন এবং এ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু যৌথ নদী কমিশন তারা কিন্তু বসছে। তো এই বিষয়টির দিকে সবার চোখ থাকবে যে রিসেন্ট যে সময়গুলো দেখা যাচ্ছে সে সময় কিন্তু ভারত এবং বাংলাদেশের পানির যে ন্যায্য বিষয়টি সেটি নিয়ে বেশ দেশের রাজনীতিতেও বেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তাল এই বিষয়টি নিয়ে। যেমন জাতীয় নাগরিক কমিটি এর আগে তিস্তা পারে কিন্তু তারা একটি গণশুনানি করেছে এবং বিএনপি কিন্তু 48 ঘন্টার অনুষ্ঠান করেছে তিস্তার এবং এর আশেপাশে যে পয়েন্টগুলোতে 11টি পয়েন্টে প্রায় 48 ঘন্টার প্রোগ্রাম করেছে শুধু পানির ন্যায্য হিস্সার জন্য। তো সেই সংবাদটি এখানে রয়েছে। এবং আরেকটি, যারা খেলাপ্রেমী মানুষ তাদের জন্য একটি সংবাদ রয়েছে। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে থেকে এবার অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন পঞ্চপাণ্ডবের একজন তিনি ছিলেন। সেই 2007 সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারানো সেই স্মৃতি দিয়ে শুরু। তিনি কিন্তু রিসেন্টলি তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না, ওয়ানডেতে খুব একটা রান পাচ্ছিলেন না এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে তিনি এবং মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করেছেন তারপরে কিন্তু অনেক ধরনের কথা বলছিলেন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যেই সময় ঘোষণা করা হয় কেন্দ্রীয় চুক্তিতে, ওয়ানডের কেন্দ্রীয় চুক্তিতে তারা রয়েছেন, তার কয়েক ঘন্টার মধ্যেই তিনি কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। অনেকে বলছিলেন যে 2027 ওয়ার্ল্ড কাপেও মুশফিক এবং রিয়াদ খেলবেন কিনা এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রুপ করছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর কিন্তু দেখা গেল যে মুশফিক রহিম তিনি ঘোষণা দিলেন তিনি আর ওয়ানডে খেলবেন না, তবে তিনি টেস্ট ক্রিকেট খেলে যাবেন। টেস্টেও কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে 100 ম্যাচ খেলার যে মাইলফলক, সেই মাইলফলকের কিন্তু তিনি খুব কাছাকাছি রয়েছেন। সেজন্য তিনি চাচ্ছেন যে তিনি টেস্টটা কন্টিনিউ করবেন এবং দেশের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলবেন, এই হয়তোবা তার ইচ্ছা আছে। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, মবে মরছে মানুষ।
এই বছর কিন্তু গত 10 বছরে 792 জনের মৃত্যু হয়েছে গণপিটুনি বা মবের, কিন্তু এই বছরই মারা গেছে সবচেয়ে বেশি 179 জন মারা গেছে গত বছর। 5 আগস্টের পর এই ঘটনাটি আরও বেড়েছে, সেই সংবাদটি এখানে রয়েছে। লেবাননে বাংলাদেশি কর্মী পাঠানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এর আগে দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল, এই সংবাদ রয়েছে। এবং 10 মার্চের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে বই, শিক্ষা উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক সিআর আবরার। দর্শক, গতকাল কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আরও নতুন একজন অধ্যাপক সিআর আবরার, তিনি কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাকে শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু দেওয়া হয়েছে। এবং শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু আমরা দেখছিলাম যে এই মার্চ মাস হয়েছে, তবু এখন পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে এখনও বই পৌঁছায়নি, কিন্তু তিনি সেই দায়িত্ব নিয়েই বললেন যে বই 10 তারিখের মধ্যে পৌঁছে দেবেন সবার কাছে। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমি এখন একটু দৈনিক ইত্তেফাক কী সংবাদ প্রকাশ করেছে তা একটু আপনাদের জানাতে চাই। দৈনিক ইত্তেফাকেরও প্রধান যে শিরোনাম সেটি হলো থামছে না মব ভায়োলেন্স। এই সংবাদ মব ভায়োলেন্স নিয়ে আরও বেশি হওয়ার কারণ কি, গত পরশু দিন দেখা গেছে রাতে সাবেক একজন সংসদ সদস্য তার সাবেক স্ত্রীর বাসায় কয়েকজন মানুষ এবং কিছু উশৃঙ্খল মানুষ তারা ঢুকে পড়ে এবং বাড়িঘর তছনছ করে, লুট করে। তো সেই ঘটনার পর থেকে কিন্তু এই মব ভায়োলেন্স নিয়ে দেখা যাচ্ছে যে অনেকে সোচ্চার হয়েছেন। মব সৃষ্টি করে খুন, ছিনতাই ও লুটপাটের ঘটনায় আতঙ্ক, পূর্ব ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে গুলশানের তানভীর ইমাম মেয়ের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে তল্লাশির নামে লুটপাট, আটক তিনজনকে এই ঘটনায় আটকও করা হয়েছে এবং তাদের কিন্তু 10 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। এবং জানুয়ারিতেই গণপিটুনিতে 16 জন নিহত এবং 7 মাসে 119 জন গণপিটুনির ঘটনায় নিহত। HRSS এই তথ্যটি দিয়েছে, এই সংবাদটি দেখছি। এরপরে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা 4 ঘন্টা অবরুদ্ধ, পরে পাহারায় কার্যালয় ত্যাগ। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় কিছু বিশৃঙ্খল কর্মকর্তা এই ঘটনা ঘটিয়েছে। পুঁজিবাজার নিয়েও একটি সংবাদ দেখতে পাচ্ছি আমরা। পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মচারীরা। বিএসইসির একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে ও 4 দফা দাবি আদায়ে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে ব্যাপক অস্থিরতা দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা সংস্থাটির চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারের প্রায় 4 ঘন্টা বেশি সময় অবরুদ্ধ করে রাখেন, তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এই সংবাদটির পাশেই আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবেই, কোনো সন্দেহ নেই, স্কাই নিউজকে ডক্টর ইউনুস, সেই সংবাদটি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ যেটি এই আমাদের এখানে রয়েছে সেটি হলো বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, 10 দিনে 4 বার ভূকম্পন। এবং সবগুলো ভূকম্পনে কিন্তু দেখা গেছে রিক্টার স্কেলে 5 মাত্রার উপরে। এবং যারা ভূতত্ত্ববিদ রয়েছে তারা যেটি বলে থাকেন যে 6 বা তার বেশি মাত্রা ভূকম্পন হলে কিন্তু বাংলাদেশে অনেক বড় ডিজাস্টার হতে পারে। তো এটি অশনি সংকেত এবং আমাদের জন্য কিন্তু প্রস্তুত হতে মানে অনেকটা আমাদের জন্য অশনি সংকেতে বলা যেতে পারে এবং এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত, সেই ধরনের একটি সংবাদ রয়েছে। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, সেগুলো একটু জানাবো আপনাদের। আমার হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তরের কিন্তু প্রধান শিরোনাম সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস, যেটি বলছিলাম। এবং আরেকটি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, তার সংবাদ, যেখানেই থাকুক শেখ হাসিনা বিচার হবেই। তিনি ওই স্কাই নিউজকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের সংবাদটি। এবং এর পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, জুলাই আন্দোলনে আহতদের রোজা তৃপ্তি মেটে না হাসপাতালের সেহরি ইফতারে।
জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা এখনও অনেকেই কিন্তু রয়েছেন হাসপাতালে, এবং সেই হাসপাতালে যে তাদের সেহরি এবং ইফতারে যে ধরনের তাদের খাবার দেওয়া হয় সেটি কিন্তু তাদের কিন্তু এখনও তৃপ্তি মেটে না, সেই কথা বলছে। কিন্তু আরেক চিত্র দেখা যাচ্ছে যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারে, গত রমজানেও যে পরিবারের মধ্যমণিটি ছিল বা সবার আদরের যে ব্যক্তিটি ছিলেন বা পরিবারের যে কর্তাটি ছিলেন, তাদের অনেকে কিন্তু এই রমজানে নেই, তাদের ছাড়া ইফতার এবং সেহরি করতে হচ্ছে। সেই কষ্টের কথাটাই কিন্তু এই প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করা হয়েছে এই সংবাদে। এর ছাড়াও আরেকটি সংবাদ, জুলাই জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র। গতকাল কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে জুলাই ও আগস্টে বাংলাদেশে বর্বরতার চিত্র আবারও তুলে ধরল জাতিসংঘ মানবাধিকার দপ্তর। বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনের আলোচনায় বিক্ষোভরত মানুষের ওপর গুলিবর্ষণ এবং দমন পীড়নের লোমহর্ষক চিত্র উঠে এসেছে। ভিকটিমদের মর্মস্পর্শী বর্ণনার অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও অনেকেই ছিলেন এবং শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মুগ্ধর বড় ভাই ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলও ছিলেন। সেখানে তারা বর্ণনা দিয়েছেন যে জুলাই আগস্টে কী ধরনের নির্যাতন চালানো হয়েছে। রাজধানীতে ছিনতাই, অস্ত্রবাজি, খুনাখুনি, চোখ বুঝলেই পায় গুলির আওয়াজ। কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে রাজধানীর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, সেই সংবাদটি উঠে এসেছে। জনতা ব্যাংকের 300 কোটি টাকা লুটপাট, বিদেশে আওয়ামী লীগ নেতার আইসি জীবনযাপন। কুমিল্লায় জনতা ব্যাংকের 300 কোটি টাকা লুটপাট করে অস্ট্রেলিয়ায় আইসি জীবনযাপন কাটাচ্ছেন এক আওয়ামী লীগ নেতা, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সালাউদ্দিন আহমেদের ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা মেরে দিয়ে এখন তিনি প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। 300 কোটি টাকা জনতা ব্যাংকের তিনি লুটপাট করে তিনি এখন অস্ট্রেলিয়ায় বেশ আয়সী জীবনযাপন করছেন, এই সংবাদটি রয়েছে। এছাড়া আমার কাছে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা একটু জানাবো আপনাদের। আদালতে 45 লাখ মামলার মহাজট, 45 লাখ মামলা, বিশাল একটা সংখ্যা। বিভিন্ন কারণে দেশের উচ্চ ও নিম্ন আদালতে প্রতিদিন মামলার সংখ্যা বাড়ছে। মামলার ভারে রুজ্জ আদালত, সাক্ষী জটিলতায় হাইকোর্ট সহ নিম্ন আদালতের মামলার পাহাড় জমে গেছে। আইনজীবীর ফি, বিভিন্ন নথি সই, মোহরি, নকল সংগ্রহ, যাতায়াত, খাবার ও আনুষঙ্গিক খাতে সীমাহীন খরচ মেটাতে গিয়ে ভিটেমাটি বিক্রির ঘটনাও ঘটেছে নিয়মিত। মামলার পাহাড়সম জট থাকলেও কিছু চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া কিছু মামলা রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়েছে, শীঘ্রই এসব মামলার রায় ঘোষণা করা হবে। বর্তমানে উচ্চ আদালত ও নিম্ন আদালতে প্রায় 45 লাখ মামলার নিষ্পত্তির অপেক্ষায়। এই সংবাদটি হচ্ছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। স্কাই নিউজকে ডক্টর ইউনূস, স্কাই নিউজে যে সাক্ষাৎকারটি কালকে প্রকাশ হয়েছে সেই সংবাদটি এখানেও রয়েছে। এবং বিগত সরকারের মদদে জুলাই গণঅভ্যুত্থানের পরিস্থিতি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক রিপোর্ট উপস্থাপন করে ভলকার তুর্ক যে কথাটি বলছেন সেটি। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি গুলশানে বাসায় তল্লাশির নামে ভাঙচুর, লুটপাটের চেষ্টা, পিতা পুত্র সহ গ্রেপ্তার 3। এই পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে 3 তছনছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা পুত্র, এই সংবাদটি রয়েছে। এবং আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে গাবতলী বেড়িবাঁধে বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সেই সংবাদটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়াও আছে ওয়ানডে থেকে মুশফিকের অবসর, রমজানে বেলা 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ। রমজান মাসে বেলা 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ রুবায়েত খান এর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ইফতারের আগে গ্যাসের চরম সংকট হয়। এই চরম সংকটের কারণে অনেকেই কিন্তু বাসায় ইফতার তৈরি করতে পারেন না। সেই সমস্যার সমাধানের জন্য হয়তোবা সরকার এই পদক্ষেপটি নিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা বাড়ছে। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন সুখবর দিলেন ওয়াহিদ উদ্দিন। এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। এরপরে আমাদের কাছে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে বিক্ষোভ দমনে, সেই সংবাদটি রয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভলকার তুর্ক। এর পাশে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হবেই, কোনো সন্দেহ নেই, স্কাই নিউজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করার নির্দেশ প্রধান উপদেষ্টা, সেই সংবাদটিও রয়েছে। রমজানে নির্বাচনের প্রাক প্রস্তুতি সারতে চায় বিএনপি, এই সংবাদটিও দেখতে পাচ্ছি আমরা। দায়িত্ব গ্রহণ করে নতুন শিক্ষা উপদেষ্টা, বিদেশ নির্ভরতা নয়, শিক্ষার্থীরা দেশের ভেতরই তাদের ভবিষ্যৎ দেখতে পারবে, একটি উল্লেখযোগ্য কথা বলেছেন তিনি। এবং গত 7 মাসে নিহত 119, 10 বছরের গণপিটুনিতে নিহত 792 জন, আহত 765, সেই সংবাদটি রয়েছে। চোকারদের বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড। দর্শক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, গতকাল ছিল দ্বিতীয় সেমিফাইনাল। এই দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু হাই স্কোরিং একটি ম্যাচ হয়েছে, যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 362 রানের বিশাল একটি টার্গেট দেয়। সাউথ আফ্রিকাও কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সাউথ আফ্রিকার চোকার তকমাক তারা কিন্তু ঘোচাতে পারেনি। সেমিফাইনালে এসে গিয়ে আরও একবার কিন্তু তাদের হৃদয় ভাঙলো। 362 রানের স্কোর চেস করতে গিয়ে তারা 312 রান করেছে। হয়তো বা আরেকটু আরেকটু মেরে খেলে বা আরেকটু চেষ্টা করলে হয়তো বা হতো, কিন্তু দলটি যখন দক্ষিণ আফ্রিকা, তখন বারবারই বলতে হয় তাদের সেমিফাইনালে বা নক আউটে গিয়ে তাদের কিন্তু কপাল পড়ে, সেই ঘটনাটি আরও একবার দেখা গেল। দর্শক, আমরা এশিয়ান সংবাদ বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যেটি দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি কিন্তু কথাটি কিন্তু সব পত্রিকায় চলে এসেছে এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে বিক্ষোভ দমনে, জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে এবং গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের অবস্থান নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে কিন্তু জাতিসংঘের আরেকটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবং যারা খেলাপ্রেমী তাদের জন্য একটি দুঃসংবাদ, কারণ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।